হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মির আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আলু এমন একটি খাবার যেটা আমরা বড় ছোট সবাই পছন্দ করি, আর ছোটরা তো আলু ফ্রাইজ করে দিলে খুবই পছন্দ করে, আর সেটা যদি হয় একটু ভিন্ন ধর্মী দেখতে তাহলে তো কোনো কথাই নেই। আজকের আমি যে আইটেমটি তৈরি করে দেখাবো এটার নাম হচ্ছে পটেটো স্মাইলি। এটা খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় আর খুবই সুস্বাদু। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এবার একটা পরিষ্কার গ্লাসের পেছন সাইড দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভর্তা করে নিব। এমনভাবে ভর্তা করতে হবে যেন কোনো আস্ত চাকা না থাকে, যেন পুরোপুরি আলুটা একেবারে মিশে যায়। আলুটা চটকানোর পরে আমি মেপেছি, প্রায় 1 কাপ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ইটালিয়ান মিক্সড হার্ব। এটা কিনতেই পাওয়া যায়, বিভিন্ন ধরনের হার্ব মিলিয়ে গুঁড়া করা। আপনারা যদি এই হার্বটা না পান তাহলে অরিগ্যানো, থাইম, ব্যাসিল যে কোনো ধরনের হার্ব ব্যবহার করতে পারেন। আর আজকাল তো সবার ঘরেই অরিগ্যানো থাকে, সো আপনি চাইলে শুধু অরিগ্যানো দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। এরপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। এটা স্বাদ মতো আপনি যতটুকু দিতে চান, বাট আমি দিচ্ছি 1/4 চা চামচের মতো। গোলমরিচের গুঁড়াটা ট্রাই করবেন ফ্রেশ গুঁড়া করে নিতে, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। এরপরে দিয়ে দিচ্ছি চিজ, প্রায় 2 টেবিল চামচের মতো। আপনি যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, চেডার, মোজরেলা কিংবা ঢাকাইয়া পনির, যেটাই থাকে না কেন সেটাই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ, অ্যারারুট এগুলো একই জিনিস কিনা। হ্যাঁ, এগুলো এক জিনিস, এগুলো আলাদা না, বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়। এখন আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব। আপনারা চাইলে বড় একটা রুটি বেলে কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটেও নিতে পারেন, কিংবা আমার মতো এরকম ছোট ছোট করে বলের মতো হাত দিয়েই বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব বেশি মোটা কিংবা পাতলা হবে না, এরকম হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি এটা কিভাবে স্মাইলি বানাবেন। যে কোনো একটা স্ট্র নেবেন, নিয়ে 2টা চোখ বানাবেন। এরপরে একটা চামচ নিয়ে একটু ডিপ করে দিবেন, তাহলেই ঠোঁট হয়ে যাবে। এরকম করে প্রত্যেকটা স্মাইলি বানিয়ে নিতে হবে। এবার আমরা এই স্মাইলিগুলোকে তেলে ডিপ ফ্রাই করব। আপনারা কিন্তু স্মাইলিটা বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, প্রায় 7 থেকে 10 দিন ভালো থাকবে। যখন মন চায় জাস্ট বের করে ভেজে নিতে পারেন। এটা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।